রিয়া, কেমন আছো? ভালো, বাট তুমি এভাবে হুটহাট করে বিদেশ থেকে কি করে না বলে কি করে চলে আসছো? আরে হঠাৎ করে চলে আসলাম, তোমার দেখতে মন চাইলো তাই আসলাম। তোমার চোখে কি হয়েছে? আসলে হয়েছে কি, আমি তো গাড়ি চালাচ্ছিলাম, তো গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে একটু ঘুমের মতো চলে আসছে। তো আমি স্টার্টিং ধরাইছিলাম, কি হলো বুঝতে পারলাম না। হঠাৎ করে দেখি যে মানে মাথায় বাড়ি লাগলো, এরপরে আমি দেখি যে আমি মেডিকেলে, পরে তারপর থেকে আর চোখে দেখতে পাচ্ছি না। এখন যে তুমি বাংলাদেশে চলে আসছো, কিভাবে কি করবো আমি? তুমি জানো না আমার ডেইলি পার্লারে কত টাকা খরচ হয়? কে বলছো তোমাকে এখানে আসতে? ওইখানে কি চিকিৎসার অভাব ছিল তোমার? আসলে তুমি কি বলো এগুলা? তোমরা সবাই এখানে আসছো, তোমরা থাকতে আমি ওখানে একা একা কি চিকিৎসা নেব বল? ওইখানে কি তোমার চিকিৎসার অভাব ছিল? তুমি যে এখানে চলে আসছো, এখানে চলবো কি করে? তুমি জানো না আমার হাত খরচ কতটা লাগে? মুখরা চলে আসছো এই জায়গায়। তোমার এসব কাহিনী আমার ভালো লাগে না, থাকবো না আমি। কিভাবে চলবো আমি এগুলো নিয়ে? তুমি থাকো তোমার সংসারে, আমি থাকো দরকার নেই। ভাবি, তুমি এগুলো কি বলতেছো? কেন, তুমি কি শোনো না? আমি ঠিকই শুনতে পাচ্ছি, কিন্তু ভাইয়ের এই দুঃসময় তুমি ভাইয়াকে ছেড়ে চলে যাবা? তোমার ভাই এখানে আসছে কেন? ওইখানে কি চিকিৎসা করতে পারে নাই? ভাবি, সেটা হলো প্রবাস, সেখানে থেকে ভাইয়া একা একা কিভাবে নিজে চিকিৎসা করবে এটা তো তোমার বোঝা উচিত। হইছে হইছে, এখন আর জ্ঞান দিও না। আমি গেলাম, থাকতে পারবো না তোমার সংসারে। কি বলো? তোমাকে আমি থাকতে পারবো না। আমাকে এই অবস্থা রেখে তুমি ভাইয়া তুমি কোনো চিন্তা করো না। তো ভাবি কি সত্যি চলে যাচ্ছে? ভাবি, তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ ভাইয়াকে রেখে? তোমার কি চোখ নাই? দেখো না আমি চলে যাচ্ছি। এই দাঁড়াও, চলে যখন যাইবা তাহলে গাঠি বস্তা যা আছে সবগুলা গোল করে তারপরে যাও। মানে কি? তোমার চশমা? মানে খুব সহজ। তুমি কি মনে করেছো তোমার এই তালবাহান আমি বুঝি না? তুমি যে কি করতেছো, তুমি কোথায় টাকা উড়াচ্ছ, কোথায় তুমি নষ্ট করতেছো, আমি কি এগুলো কিচ্ছু খোঁজ রাখিনি? আমাকে সবকিছু জুয়েল বলেছে। তোমার আলাদা বয়ফ্রেন্ডও আছে, তাই না? তুমি আমার টাকা অনেক নষ্ট করছো, তোমাকে পর্যন্ত আমি কম টাকা দেইনি। আমার টাকা পয়সাগুলো কি করেছো সেগুলো হিসাব দিয়ে যাও। কিসের টাকা? আমি তোমাকে কিসের টাকা হিসাব দেবো? ঠিক আছে ঠিক আছে, তোমার কোনো টাকা পয়সা দিতে হবে না। তোমার যা কিছু আছে আমার সংসারে, তোমার একটা সিরা তানাও যদি থেকে থাকে সেটাও তুমি নিয়ে চলে যাও। আর যেন জীবনে আমার বাড়িতে তোমার মুখ আমি না দেখি। ভাইয়া, ভাবি না হয় ভুলবশত একটা অজান্তে ভুল করে ফেলছে। এটা ভুল? এটাকে ভুল বলে? আমি ওর কারণে ওর যতগুলো চাহিদা, এই চাহিদা পূরণ করার কারণে আমার মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে কামাই করে আমি টাকা পাঠিয়েছি। আর সেই টাকা দিয়ে ও দেশে ফুর্তি করে। আর আজকে আমি অন্ধ হয়েছি বলে আমাকে ছেড়ে চলে যায়। আরে বেঈমান, তোর কি কোনো কিছুতে কম রাখছিলাম আমি? হ্যাঁ, তোর কি একটু আত্মা কাঁপলো না? এরকম একটা মানুষকে ছেড়ে কিভাবে যাই আমি? যা, তোর যেখানে ভালো লাগে সেখানে চলে যা। তোর মতো মানুষ, তোর মতো বউ আমার দরকার নেই। ওগো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ছাড়ো, আমি বুঝতে পারিনি এগুলো, আমাকে তুমি ক্ষমা ছাড়ো। করে তোর দাও। ভাবিকে মাফ করবো আমি তোকে? তুই ভাবলি কি করে? তুই যা, তুই তো বাবার বাড়িতে চলে যা, মায়ের কাছে গিয়ে থাক। আমি ভেবে দেখি তোকে মাফ করা যায় কিনা। আপাতত অন্তত না, যা এখন যাও, তোর ব্যাগ নিয়ে বেরো। মাফ করে দাও। যেতে বলছি না, কথা কানা যায় না? ভাইয়া, তুমি ভাবিকে ফেরাও। যাক, যেতে দে ওকে। দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।